চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে কানলা সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। পরিষেবা ভালো দিতে হয়, তাকে যদি সময় ডিউটি একটু বেশি তাকে আমি জীবনে ফিরত আনতে পারবো না, কিন্তু আপনাকে বলবো আমি কিছু পাচ্ছি না, কিন্তু আপনারা ভাববেন যে আপনাদের এক সেকেন্ডের একটা মানুষের দাম আছে, তখন এনারা কোনো রেসপন্স করছে না। কানলা মহকুমার হসপিটালের সুপার এর কাছে লিখিত অভিযোগ দেয়। সিএমওএইচ অফিস থেকে তদন্ত কমিটি গঠন করে করা হবে তদন্ত, জানালেন সুপার। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকার দীপান্বিতা দেবনাথ বয়স 27 বছর নামের ওই গৃহবধূ ছাদে উঠেছিল কাপড় মেলার জন্য, আর আচমকায় সেখান থেকে পড়ে যান তিনি। শনিবার থেকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, পরবর্তী সময় সেখান থেকে কানলা মহকুমা হসপিটালে নিয়ে আসা হয় তাকে। কিছুক্ষণ চিকিৎসা চলার পরে দুপুরের পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সিং স্টাফ এবং চিকিৎসকদের ডেকে তারা পাননি বলে অভিযোগ পরিবারের। এরপরে কানলা হসপিটালে মৃত্যু হয় দীপান্বিতার। এরপরে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকেদের অভিযোগ, কোনো নার্সিং স্টাফ ছিল না, তাদেরকে ডেকে পাওয়া যায়নি। চিকিৎসকদের তাদেরকে ডেকে পাওয়া যায়নি, চিকিৎসকদের কেউ ডাকেনি তারা। এরপরেই হসপিটালে উত্তেজনা ছড়ায়। কানলা মহকুমা হসপিটালের সুপার এর কাছে চিকিৎসার গাফিলতিতে তাদের পরিবারের মেয়ের মৃত্যু হয়েছে এমন অভিযোগ দায়ের করা হয়। যদিও কানলা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি এ বিষয়ে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি মৌখিকভাবে জানিয়েছেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত কমিটি গঠন করে তার তদন্ত করা হবে। রীতা ভট্টাচার্য বলছি, রোগীর পরিবার নার্সের উপর অভিযোগ করছে যে তাদের নার্সের গাফিলতির জন্য তার মৃত্যু হয়েছে, কি বলবেন? বাবা এখনো জানে না, কিছু বলবেন আপনি? জানাইনি আমরা, মাকে জানাইনি। ম্যাডাম কিছু বলবেন? কি বলবে, বলার মতো তো কথা নেই। উনি তো তখন খুব তর্ক করেছে। ও যখন এই ছেলেটা বলছে ও সমানে তর্ক করে, প্রত্যেকটা পেশেন্ট শুনছে। পেশেন্টের আত্মীয় তো বলছেন যে নার্সদের গাফিলতির জন্য সে নাকি মারা গেছে, তার পেশেন্ট, কি বলবেন আপনি? অভিযোগ করছেন আপনার পেশেন্টকে কালনা হাসপাতালে আনার পরেই নাকি নার্সদের গাফিলতিতে সে মারা গেছে। কি কতক্ষণ নার্সরা ছিলেন না, কি বলবেন? তাও 10-15 মিনিট হবে। নার্সরা নেই, প্রথম স্টাফ বেরিয়ে গেছে, তারপরে একজনও নেই, দুজনা ঢুকলো, ঢোকার পরে তারপরে ওরা কোথায় গেল জানি না। ঠিক আছে, আমাদের পেশেন্ট বারবার করছে, মানে এদিক ওদিক ঘোরাফেরা করছে, তাকাচ্ছে, কষ্ট হচ্ছে, জল খাবি, এরকম করছি, মুখে একটু একটু যখনই ফ্যান উঠছে, চোখ উঠাচ্ছে, তখন আমার এক কাকিমা বলছে তাড়াতাড়ি, কাকিমা কি করছে ওরা, মানে ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে না। আমি দৌড়ে এসেছি, দিদিমণি কোথায় গেল, দিদিমণি দিদিমণি করে মানে ডাকছি। সব পেশেন্টরা বলছে কি ব্যাপার, একটাও নার্স নেই এখানে। আমি ছুটে এসেছি এই গেট পর্যন্ত, কাউকে দেখতে পাচ্ছি না। যখন গেল তখন আমি বললাম যে ওই আমার এক ভাই নাতি হয়, ও এসে বলছে যে এরকম কেন হচ্ছে, তাড়াতাড়ি বলছে প্রেশার চেক করতে হবে। প্রেশারটা নিয়ে গেল, সেটাতে কোনো কাজ হচ্ছে না। তখন আমার আর এক নাতি বলছে এটাতে তো কোনো কাজই হচ্ছে না, বলছে এটা মনে হয় নেই তো, চার্জ নেই, এরকম হয়। বলছে এটা ভালো আছে তো, বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছে, অক্সিজেন দিতে হবে এই করে। তাহলে কিভাবে দেওয়া যায়, ওকে এখানে আনতে হবে। তাড়াতাড়ি আমরা পুরানো বেড সরিয়ে এই বেড নিয়েই চাগিয়ে নিয়ে চলে গেলাম। উনি অক্সিজেনটা দিল, দেওয়ার পরে তখন ওই দিদিমণি বলছে অবস্থা তো ভালো না। উনি ওখানেই বসে আছে ডিপার্টমেন্টে বসে থেকে বলছে কি সিস্টার কি হচ্ছে, দিদি কি হচ্ছে, মানে তাড়াতাড়ি একবার আসুন না, একটা ডাক্তারকে ডাকতে পারবে। আমি কি করব, এই তো ডাক্তারবাবুকে কল করেছি, আধা ঘন্টা হয়ে গেল, ডাক্তারবাবুকে কল করেছে, ডাক্তারই তো আসছে না। কাদের গাফিলতিতে মৃত্যু মনে হচ্ছে? ডাক্তার নার্স সবাই মিলে, ডাক্তার নার্স সবাই মিলে। কি চাইছেন এখন? এখন কি চাইছি, আর বিচার চাইছি যেন আমাদের মেয়ে গেছে আর কোনো মায়ের সন্তান যেন এরকম না হারায়। কি নাম আপনার? এদের সাথে যুক্ত আছে সবার জন্য শাস্তি হোক, সেটা হ্যাঁ, আর সবাই যেন এই বিষয়ে শাস্তিটা হোক, আমরা তাই চাই। কি নাম আপনার? মাঝে মাঝে এই কালনা হসপিটালে আমরা মোবাইলে দেখতে পাই, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম। ইনফ্রাস্ট্রাকচার সব করে রেখেছে সরাসদেরকে। এরা যদি একটু রেসপন্সিবল ভাবে কাজটা করতো, তাহলে আজকে এত মানে তাড়াতাড়ি এইভাবে চোখের সামনে আমরা এই সমস্যার জন্য অভিযোগ করছেন আপনাদের পেশেন্টকে হাসপাতালে নিয়ে এসেছিলেন কালনা হাসপাতালে, এবং নার্সদের গাফিলতির জন্য নাকি আপনার পেশেন্ট মারা গেছে। কি হয়েছিল, কি বলবেন? হয়েছিল বলতে, ও বাড়িতে ওর একটুখানি সমস্যা আছে নার্ভে, তো সেই সমস্যার কারণে ও এটা ছাদের থেকে পড়ে যায়। যখন ছাদের থেকে পড়ে তো ওর বা পায়টা
চোট পায়। তো আমরা ওকে টোটো করে নিয়ে চাঁদপুর হাসপাতালে নিয়ে যাই। চাঁদপুর হাসপাতালে যখন নিয়ে যাই, ডাক্তার বলল পাটা ভেঙে গেছে, এমনি আর কোনো ক্ষতি হয়নি। তো তারপরে ওখান থেকে ডাক্তারবাবু বললো তাহলে মাথা স্ক্যান করতে হবে আর অন্যান্য রিপোর্টের জন্য হচ্ছে কালনা হাসপাতালে নিয়ে যান। ঠিক আছে, তাহলে আপনি রেফার লিখে দিন, আমরা নিয়ে যাচ্ছি। অম্লান দাস ডাক্তারবাবু আছে চাঁদপুর হাসপাতালে, উনি রেফার লিখে দিয়েছে, আমরা নিয়ে এসেছি। তারপরে আমি পুরো মেয়েটা সুস্থ। যখন আমরা টোটোতে বাড়ির থেকে নিয়ে আসি, মেয়েটা কথা বলছে, মেয়েটা একদম সুস্থ, আমার সঙ্গে কথা বলেছে, অ্যাম্বুলেন্সে আসছে, অক্সিজেন দরকার ছিল না তাও অ্যাম্বুলেন্সে কথা বলেছে। তারপরে আমি ছিলাম না, তারপরে ও নিয়ে এসছে চাঁদপুর কালনা হাসপাতালে।